আজকে আমরা শিখব কিভাবে কিভাবে ওয়ার্ডপ্রেসের উপরে হোয়াটসঅ্যাপ বাটনটা তৈরি করা হয়। এর আগে অনেক ভিডিও আছে, আমি এটা দেখাচ্ছি জাস্ট কিভাবে এটা করতে হয়, শুধু সেইটুকুনি প্রসেস। কেন করতে হয়, কিভাবে করতে হয় এটা সবাই জানে মোটামুটি, কেন এখন ইউজার ফ্রেন্ডলি সব কিছু। তাই ওয়েবসাইটের উপরে কিভাবে একটা বাটন ক্রিয়েট করতে হয়, কল বাটন ক্রিয়েট করতে হয় হোয়াটসঅ্যাপে, সেটাই আজকে দেখাবো। এই একটা ওয়েবসাইট, এই ওয়েবসাইটের উপরে এই বাটনটা আছে, ঠিক আছে। এই বাটনটা আমি আগেই তৈরি করে রেখেছি, এখন আমি কীভাবে করতে হয় সেটা দেখাচ্ছি। প্রথমে আমি দেখাচ্ছি যে আমি কোনো একটা ওয়েবসাইটে গেলাম। আমি যেমন আমার একটা ওয়েবসাইট আছে lbenterprisekolkata.com, আমি অ্যাডমিনে গেলাম, লগ ইন করা আছে, আমার লগ ইন করা আছে, তাই এটা চলে গেলাম। এখান থেকে আমি যাব প্লাগইনসে, প্লাগইনস খুঁজি, বাদিকে প্লাগইনস আছে, এই আমরা প্লাগইনস পেলাম। এখান থেকে অ্যাড নিউ প্লাগইনসে ক্লিক করলাম। অ্যাড নিউ প্লাগইনসে ক্লিক করার পরে সেকশন খুলে গেল। এইখানে আমি উপরে সার্চ বাটনে এখানে আমি লিখব সোশ্যাল চ্যাট। সোশ্যাল চ্যাট খুললে অনেকগুলো অ্যাপ্লিকেশন বেরিয়ে আসবে, যেগুলো আমরা প্লাগইনস দেখতে পাবো। বিভিন্ন প্লাগইনস আছে এখানে। একটা এই ক্লিক টু চ্যাট অ্যাপ দেখতে পাচ্ছি, এখানে রেটিংও ভালো আছে। এখানে নিচে আছে দেখো হোয়াটসঅ্যাপ ওয়েব, হোয়াটসঅ্যাপ বিজনেস আছে। আমরা এই যে কোনো একটা এইটাই নিলাম, এটা নিয়ে আমি এখান থেকে ইনস্টল করার পরে অ্যাক্টিভ করে দিয়েছি। এবার অ্যাক্টিভ করার পরে আমি যাব ইনস্টল প্লাগইনসে, যেখানে আমি ইনস্টল করেছি। পরে নিচে আসি, পর আসি, নিচে এসে দেখলাম এই জায়গাটা খুললাম যে কোথায় আছে, এই যে সোশ্যাল চ্যাট আছে। এখানে আমি সেটিংয়ে গেলাম, আমি আলাদা একটা ট্যাবে খুলে দেখালাম যে কীভাবে এটা করতে হয়। ট্যাবে খোলার পরে এখানে দেখছি যে বিভিন্ন রকম মেনু আছে এই ইয়েতে, এবং আমরা বাটন মেনুতে যাব। এখানে নিচে দেখছি আর কিছু নেই, বাটনে গেলাম। বাটনে ক্লিক করার পরে এখানে দেখব কতগুলো প্যারামিটার আছে, যেমন বাটনটা কি হবে, বাটন হবে না বাবল হবে, বাবল করে দিলাম আমি। বক্স আছে, ডিসেবল থাকবে না এনেবল থাকবে, এটা বক্স সিলেক্ট করে নেবে, যেটা পছন্দ, যার যেরকম পছন্দ। এখানে ফোন নাম্বার, যে ফোন নাম্বারটা আমি দেব, রাউন্ডেড কর্নার কি রাউন্ডেড ছাড়া। এখানে পজিশন আছে, কোন পজিশনে আমি দেবো, মিডিল। চাইলে কেউ অ্যাড কন্টেন্ট করতে হবে, এখানে আমার অ্যাড কন্টেন্টে এখানে দেখা যাচ্ছে হোয়াটসঅ্যাপ আইকন। টেক্সট কি থাকবে, এখানে টেক্সট হোয়াটসঅ্যাপ লিখে রেখেছি আমি, যে হোয়াটসঅ্যাপের যে অন্যরকম। ফোন নাম্বার, এখানে ফোন নাম্বার আমি দেবো অবশ্যই 91, মানে ইন্ডিয়ার যেহেতু আছে, ইন্ডিয়ার এক্সটেনশন দিয়েই আমি এটা করতে হবে। করলাম। এখানে মেসেজে অনেক কিছু লেখা থাকে, আমি শুধু হ্যালো মেসেজটাকে রাখবো, বাকিগুলো ডিলিট করে দেবো। ডিলিট করলাম। ডিলিট করার পরে এখানে নিচে যাব, এগুলো অফ আছে, এগুলো ঠিক সময় বলবো, এখন কিছু দরকার নেই। সব কিছু হয়ে যাওয়ার পরে আমি সেভ করে দিলাম এটাকে। আফটার সেভিংয়ের পরে আমি এই ওয়েবসাইটটাকে আবার রিফ্রেশ করলাম। করার পরে দেখুন বাটনটা এখন বাবল শেপে চলে আসছে, আর হোয়াটসঅ্যাপ লেখাটা রয়ে আছে। আমি এই হোয়াটসঅ্যাপ লেখাটা পরে ডিলিট করে দেবো। এখানে ক্লিক করলে এখানে ওয়েবে চলে আসবে। যে ডেস্কটপ থেকে করবে সে স্ক্যান করে ডেস্কটপ থেকে করতে পারবে, যে ডেস্কটপ থেকে করবে সে স্ক্যান করলে ডেস্কটপে করতে পারবে। আর মোবাইলে থাকলে মোবাইলে তো অল টাইম লগ ইন থাকেই, ক্লিক করলেই মোবাইল থেকে ডাইরেক্ট চলে যাওয়া যাবে। তারপরে এখানে চলে এলাম, আমি এখান থেকে ডিসপ্লে দেখলাম, সেটিং দেখলাম, ঠিক আছে। এখানে ডিভাইসটা কি, শো অল ডিভাইস না মোবাইল ডিভাইস না ডেস্কটপ অনলি নাকি হাইড অল ডিভাইস, এখানে আমি আমার ইচ্ছা মতো চেঞ্জ করতে পারি। আমি শো অল ডিভাইস করে রাখলাম, মোবাইলে দেখতে পাবো, এটাও দেখতে পাবো। বাকি সব অপশানগুলো আছে যেমন আছে তেমনই রেখে দিলাম, এখানে কোনো চেঞ্জেস করার কোনো প্রয়োজন নেই। মোটামুটি এখন আমি এটাকে রিফ্রেশ করলে, ক্লিক করলে আবার খুলে যাবে। এটাকে ক্লিক করলে দেখে নিচ্ছি একবার যে এই হোয়াটসঅ্যাপ লেখাটা কেমন লাগছে। বাটন যেরকম ছিল হোয়াটসঅ্যাপ ছিল, এখন এই হোয়াটসঅ্যাপ লেখাটা আমি তুলে দেবো। হ্যাঁ,
পুরো হোয়াটসঅ্যাপ লেখাটা আমি তুলে দেওয়ার চেষ্টা করবো কীভাবে তুলবো। বাটনে যাব, আবার এখানে বাটনে যে টেক্সটটা আছে এই টেক্সটের এখানে হোয়াটসঅ্যাপ এই লেখাটা টাইপ করে দিলাম। ঠিক আছে, আবার সেভ করে দিলাম। সেভ করার পরে এটাকে রিফ্রেশ করলাম। রিফ্রেশ করার পরে এবার এই লেখাটা উঠে গেল, উঠে গিয়ে জাস্ট শুধু আইকনটা রয়ে গেল। এবার ক্লিক করলে যেরকম ডেস্কটপে করলে এখানে স্ক্যান করলে অটোমেটিক ডেস্কটপ থেকে হোয়াটসঅ্যাপ করা যাবে, আর মোবাইল থেকে করলে ডাইরেক্ট মোবাইল থেকে করা যাবে। মোটামুটি এখানে সমস্ত কিছু দেখা হয়ে গেল। এবার এখান থেকে আমি প্লাগইনসে গেলাম। এবার কল বাটন, আমি এখান থেকে কল বাটন ইনস্টল করব। সেম হোয়াটসঅ্যাপ যেমন আমি চ্যাট বাটন ইউজ করেছি, এখানে কল বাটন বলে আমি লিখলাম কল বাটন। কল বাটন লেখার পরে এখান থেকে আমি একটা কল বাটন, এখানে অনেকগুলো কল বাটনের আছে, যেটা পছন্দ হবে সেই অনুযায়ী একটা কল বাটন আমাকে করো। এখানে দেখা যাচ্ছে যে বাটনের অনেকগুলো আছে, আমার রেটিং দেখে নিলাম যে কোনটা দেওয়া যায়। আমি এটাই প্রথমেরটাই চুজ করব। নিচে আরও আছে, নিচে এই বাটনগুলো আছে, এই বাটনগুলো আছে দেখছি নিচে, নিচে এই বাটনগুলো আছে। উপরের বাটনটাকে আমি ইনস্টল করলাম। ইনস্টলে ক্লিক করার পরে কয়েক সেকেন্ড লাগে এটা ইনস্টল হতে। আমি অ্যাক্টিভ করে দিলাম। এবার অ্যাক্টিভ করার পরে এরকম আসবে ইন্টারফেসটা। আমি প্লাগইনসে চলে গিয়ে এটাকে রিফ্রেশ করে নিই একবার, যেটা আমার এটা দেখায় আমি কল বাটন পেয়ে গেছি। এখানে আমার মাই বাটনে চলে যাব, একটা ট্যাবে খুলে নিলাম। মাই বাটনে গিয়ে এই বাটন স্ট্যাটাসটা আমি ইনঅ্যাক্টিভ ছিল অ্যাক্টিভ করে দিলাম। বাটন অ্যাকশন কী হবে, এটা ফোন হিসেবে ইউজ করব। সেম আর ফোন নাম্বার নিয়ে এলাম, যে বাটন আমার ফোন নাম্বার দিয়ে যাবে আমি এই নাম্বার দিয়ে করলাম। এটা আমার একটা ওয়েবসাইট বানিয়েছি ইন্টেরিয়র ডিজাইনার, তারই একটা নাম্বার আমি দিয়ে দিলাম ওই ওয়েবসাইটের জন্য, করে আমি সেভ করে দিলাম। সেভ করে এবার এখানে আমি রিফ্রেশ করলাম, কিন্তু এখানে দেখাবে না, কারণ এখানে দেখাবে না, তার কারণ আমি এটা সেট করিনি, এটা ডেস্কটপের জন্য সেট করিনি, এটা আমি অনলি ফর মোবাইলের জন্য সেট করেছি। ডেস্কটপের জন্য সেট করিনি, এটা অনলি ফর মোবাইলের জন্য সেট করেছি। তো এখানে আমি করলেও হবে না, আমি যাব গিয়ে দেখাবো কোথায় আমি এটা সেট করা যায়। এটা কোথায় সেট করা যায় আমি এটা দেখে নেব যে কোথায় সেট করা যায়। দেখালাম যে এখানে যতই করি হবে না, এটা আমাকে সেট করতে হবে। কোথায় করতে হবে, এখানে দেখবেন একটা বাটন আছে প্রেজেন্টেশন বলে, এই প্রেজেন্টেশনে গিয়ে আমি কালারটা আগে চেঞ্জ করে নিই। এই বাটনের কালারটা ব্লু দিয়ে দিলাম, ব্লু দিয়ে দিলাম। আর এই যে পজিশনটা আমি আমার পজিশন অনুযায়ী সেন্টারও দিতে পারি, রাইট কর্নার দিতে পারি, লেফট কর্নার দিতে পারি, আরও অনেক অপশান আছে, মোর প্লেসমেন্ট অপশান আছে, প্লেসমেন্ট অপশন আছে, আমি এখানে দেখতে পাচ্ছি আরও অনেকগুলো অপশান আমি পেয়ে গেছি। এখানে আমার ডিসপ্লে অন দেখুন, এখানে মোবাইল অনলি করা আছে, আমি তখন বললাম যে মোবাইল অনলি করা আছে তাই ডেস্কটপে দেখা যাবে না। এখানে যদি আমি অল স্ক্রিন করি বা ডেস্কটপ অনলি করি, ডেস্কটপ অনলি করলে ডেস্কটপ, অল স্ক্রিন করলাম, অল স্ক্রিন মানে মোবাইলেও দেখা যাবে, ডেস্কটপে দেখাবো, সেভ চেঞ্জেস করলাম, মোবাইলে দেখাবো, ডেস্কটপেও দেখা যাবে। এবার আমি আমার ওয়েবসাইটটায় গিয়ে রিফ্রেশ করে নিলাম। রিফ্রেশ করার পরে বাটনটা তৈরি হলো,
দুটো বাটন তৈরি হলো, কিন্তু দুটো বাটন ওভারল্যাপ হয়ে গেছে। আমাকে একটা সিএসএস লিখতে হবে, যেটা আমি যেহেতু এলিমেন্টার ইউজ করছি ওয়ার্ডপ্রেসে, তাই আমি এটা অ্যাপিয়ারেন্সে গিয়ে কাস্টমাইজে যাব। কাস্টমাইজে গিয়ে এখানে আমি অ্যাডিশনাল সিএসএস, যে এখানে আছে যে আমি কোন কোন ইয়েতে যাব, এখানে অ্যাডিশনাল সিএসএস আছে। এই অ্যাডিশনাল সিএসএস এখানে গিয়ে এখানে যে কোডটা লিখেছি, এই কোডটা আমার এই ভিডিওটা পজ করে কেউ লিখে নিতে পারে যে কোডটা কী আছে। এখানে আমি অ্যাডিশনাল সিএসএসটা দিয়ে দিতে পারি। এবার আমার এখানে গ্যাপ কতটা হবে না হবে পরে আমি চেঞ্জ করব। এই সিএসএসটা লিখে আমি এটাকে যদি করি, সেভ করি, ওখানে পাবলিশ করা হয়নি, এটা দেখাবে না এখনও। হ্যাঁ, এটা পরপর চেঞ্জ হয়ে যায়। এই সিএসএসটা লেখার পরে এবার আমি প্যাডিং দিয়ে এটাকে কতটা ডিস্টেন্সে নামাবো, হ্যাঁ, এটা আমি ঠিক করতে পারি। কতটা হবে এখানে, পিক্সেল কতটা হবে, বাটনের কতটা মার্জিন হবে, ঠিক আছে। এই বাটনের এর আগে পিক্সেল আছে, এটা মার্জিন করে দিলাম যে কতটা মার্জিন হবে। খুব একটা বেশি মার্জিন হবে না, জাস্ট আমি দেখালাম এটা যে এখান থেকে চেঞ্জ করা যায়, সেটা আমি দেখে নিলাম যে কীভাবে চেঞ্জ করা যায়। হ্যাঁ, এখান থেকে প্রেজেন্টেশনে গিয়ে আমি এটাকে আমার পজিশনটাকেও চেঞ্জ করতে পারি। মোবাইল অনলি থেকে আমি মোবাইল অনলি করে রাখলাম, হ্যাঁ, কেন আমার কল বাটন মোবাইল থেকেই দেখা, সেটাই আমি চাই যে কল বাটনটা এখানে থাকা একই পজিশনে থাকুক, কিন্তু মোবাইল হিসেবে থাকুক। শো বাটন অন ফ্রন্ট পেজ, হ্যাঁ, আমি এটা ফ্রন্ট পেজে রেখে দিলাম। বাটন অন ফ্রন্ট পেজে রেখে দিয়ে সেভ করে দিলাম। আর এটা মোবাইল থেকেই দেখাবে, ডেস্কটপ থেকে দেখাবে না। মোবাইলে দেখালাম আর এটা ডেস্কটপে দেখালাম হচ্ছে হোয়াটসঅ্যাপ, আর মোবাইল থেকে হোয়াটসঅ্যাপ করবে, আর মোবাইল থেকে অনলি ফর কল করা যাবে। এখানেই শেষ করলাম, ধন্যবাদ।